কতখানি অভিভূত হলে আপ্লুত হয় মন, কতটা অবাক হলে নিষ্পলক হয় নয়ন, কতটুকু দরদ থাকলে দিলে লাগে কাঁপন, কতটা জুড়ে থাকলে দূরে থেকেও হয় আপন, কতখানি মোহনীয় হলে মুগ্ধ হয় মন, কতখানি কোমল উচ্চারণ ব্যাকুল করে কান, কতখানি আন্তরিকতা অনুগামী করে প্রাণ, কি পরিমাণ যত্ন থাকলে বশীভূত হয় মন। যতখানি বিস্তৃত আপনার অন্তর কানন, যতটা নিখুঁত নিটোল মায়াময় আদর, যতটুকু সরল আপনার মন ও মনন, যতটা তীক্ষ্ণ আপনার সূক্ষ্ম সুচিন্তন, যে পরিমাণ জমানো অনুভবের ত্বরণ যতখানি করেন বিশুদ্ধ স্মরণ, যেমন আপনার যত্নের ধরন যতটুকু করেন খুব করে আপন, তাতে থমকে যাবে জাহানের যে কেউ, শান্ত হবে অনুভূতির বালুঝড়, ধেয়ে আসা প্রবল প্রণয় সাইক্লোন ম্লান হবে মুহূর্তে, আটকে যাবে আষ্টে পৃষ্ঠে গভীর ভাবে আপনাতে। অনন্য শোভা এমন যেন অপেক্ষা চাতক পাখির মতন, আপনি ব্যতীত অতৃপ্তই থেকে যাবে, যেমন থেকে যায় চাতকের তৃষ্ণা বৃষ্টি জল ব্যতীত। উপগ্রহ চাঁদ কিংবা সৌরজগতের কোনো গ্রহ নয়, ঠিক গ্যালাক্সির কেন্দ্রবিন্দু, যাকে ঘিরে আবর্তিত শামসু আল কমার, আবর্তিত গ্রহ তারা লাইলি ওয়ান নাহার। কি সূক্ষ্ম অথচ তীক্ষ্ণ, কি শান্ত অথচ তীব্র, কি নির্মল অথচ নীরব, কি সৌরভ অথচ নির্মোহ। রচিত যত কাব্য কিংবা ছন্দ, হেয়ালি মনের অযথা যত দ্বন্দ্ব, শব্দের গায়ে মাখা অনুভবের এক টুকরো বিশুদ্ধতা যা স্পর্শ, সহসাই ব্যর্থ হবে, বিফল হবে আজন্ম, অসফল হবে পৌঁছাতে যেথায় দ্বার প্রান্ত। চিন্তা শব্দ ছন্দ সবই আড়ষ্ট সব থমকে আমি, অতুল শোভা আসলে তেমন, অপ্রকাশিত অপ্রকাশিত ঝিনুক যেমন।